আমি এনবিআর এর চেয়ারম্যান হিসেবে বদলি আদেশ জারি করলাম। ওই 2 দিনের যোগী বাতেরে বলে অন্য তারা মার্শাল্লাও দেয় নাই, কিন্তু সেই ক্ষমতা এক্সারসাইজ করে তারা একটা অর্ডার করে ফেললো হাসান নাসিররা সেখানে, যে তাদের ক্লিয়ারেন্স ছাড়া মতিউর এবং ফরিদকে রিলিজ করা যাবে না। মেজর জেনারেল সিনা ইবনে জামালি আমাকে টেলিফোন করলো, বলে যে মতিউরের বদলি আদেশটা ক্যান্সেল করতে হবে। এরপরে দেখলাম আর্ম ফোর্সেস ডিভিশন থেকে আবার একটা অর্ডার পাঠাই দিল, তার অর্ডারটা ক্যান্সেল করতে হবে। তাজ্জব হইলাম। মইনিউ আহমেদ আমাকে টেলিফোন করলেন, চেয়ারম্যান সাহেব আমি কোনো তদবির কোনো সময় করিডরি নাই, আমার একটা রিকোয়েস্ট রাখতে হবে। আমার 4 মেম্বারও বলছে তাকে বদলি করলে রাখা যাবে না, সে এত ক্ষমতাশালী, সেই জন্যই তার বদলি আদেশটা আমি ক্যান্সেল করব। তো আমি সেদিনই টের পেলাম আসলে মতিউর কত ক্ষমতাশালী। কি হলো তারপরে? ও সরাসরি আমার আইআরডি অফিসে গেল দেখা করতে। আমি তাজ্জব হয়ে গেলাম। মেম্বারের নিচের কেউ নর্মালি আমার সাথে দেখা করতে যেত না বা আসতো না, আমি এলাও করতাম না তেমন। কার সাথে দেখা করতে গেল? আমার সাথে। আচ্ছা। তার বদলি হওয়ার পরে, বদলি তো আমি ওই যে মগরিবের সময় বললাম 10টার মধ্যে অর্ডার পাঠিয়ে দিলাম সবার, আমি দেখা করলাম না। তারপরে সে ধানমন্ডি 3 নম্বর রোডে আমার বাসায় চলে আসলো। আমি একটু বিরক্ত হইলাম, নিচে বসে রইল, ড্রাইভারকে বলতেছে একটু দেখা করবো, আমি বললাম না দেখা হবে না। এরপরে যেটা ঘটলো সেটা হইল তাজ্জব। চট্টগ্রামে তখন ব্রিগেডিয়ার হাসান নাসির চিটং পোর্ট টোট এগুলো তার চার্জে দেখে। আমি এনবিআর এর চেয়ারম্যান হিসেবে বদলি আদেশ জারি করলাম, আর ওই 2 দিনের যোগী বাতেরে বলে অন্য তারা মার্শাল্লাও দেয় নাই, কিন্তু সেই ক্ষমতা এক্সারসাইজ করে তারা একটা অর্ডার করে ফেললো হাসান নাসিররা সেখানে, যে তাদের ক্লিয়ারেন্স ছাড়া মতিউর এবং ফরিদকে রিলিজ করা যাবে না। এটা কপি পাঠাই দিল আমার কাছে। আমি তো আসমান থেকে বললাম, তো বললাম যে না এটা তো হবে না। ব্রিগেডিয়ার হাসান নাসির আমার অফিসে আসছে, রিকোয়েস্ট করলো, আমি ক্যান্সেল করব না। পরে বললো যে আপনি ক্যান্সেল করবেন না, এটা তো আমরা তাকে চাই, দরকার আছে। কেন দরকার আছে? বলে যে ওর থেকে অন্যান্য অফিসারদের লুফলসগুলো, দুর্বলতাগুলো আমরা আদায় করব, করে একটা ব্যবস্থা হলে এটা তো আমার ডিপার্টমেন্টের জন্য ভালো হবে না। পরে দেখলাম যে আমি তার কথা রাখলাম না। এরপরে মেজর জেনারেল সিনা ইবনে জামালি আমাকে টেলিফোন করলো, জি, বলে যে মতিউরের বদলি আদেশটা ক্যান্সেল করতে হবে। বললাম যে সম্ভব না। 111 সরকারের সময়। হ্যাঁ, বললাম যে সম্ভব না, যেহেতু আমি চেয়ারম্যান হিসেবে, কারণ আমার ভিতরে একটা কাজ করতেছে, দিস ইজ অ্যান অ্যাসিড টেস্ট ফর মি। আমার 4 জন মেম্বার এরকম আমাকে বললো, তাদের কথায় যদি আমি এখন ভয় পেয়ে যাই, না করি, তাহলে তো তারা আর আমাকে হাসবে নিয়ে। এরপরে দেখলাম আর্ম ফোর্সেস ডিভিশন থেকে আবার একটা অর্ডার পাঠাই দিল, তার অর্ডারটা ক্যান্সেল করতে হবে। জেনারেল মাসুদও টেলিফোন করলেন, বললাম যে সম্ভব না। টু মাই আঠার সারপ্রাইজ, সেনাপ্রধান মঈনুদ্দিন আহমেদ, মইনিউ আহমেদ কোনো সময় আমার কাছে কিছু তদবির করেন নাই। অন্য তদবির করলে তারা ওই সই না করে একটা নীল কলমে কাগজ একটা পাঠাই, বলতো এটা দেখা যায় কিনা, এইভাবে করে দিত। কিন্তু আমি তাজ্জব হইলাম, মইনিউ আহমেদ আমাকে টেলিফোন করলেন, চেয়ারম্যান সাহেব আমি কোনো তদবির কোনো সময় করিডরি নাই, আমার একটা রিকোয়েস্ট রাখতে হবে। স্যার বলেন। বলে যে মতিউরের বদলি আদেশটা ক্যান্সেল করেন, ফরিদকে আমরা ছেড়ে দেব। আমি বললাম স্যার মতিউর তো আমি যতটুকু শুনেছি ভালো না, সে এরকম পাওয়ারফুল মানুষ, ফাইন্যান্স মিনিস্টার কিবরিয়া সাহেবের বেডরুমেও যেতে পারতো, সাইফুর রহমান সাহেবের বেডরুমেও গিয়েছে, আমার 4 মেম্বারও বলছে তাকে বদলি করলে রাখা যাবে না, সে এত ক্ষমতাশালী, সেই জন্যই তার বদলি আদেশটা আমি ক্যান্সেল করব না, তাইলে আমার ক্ষমতা থাকে না, আমাকে বদলি করার পরে দরকার হলে তাকে নিয়ে আসবেন। এগুলো আমি এই যে এখানে আমার সরকারি চাকরিতে আমার অনুভূতি সমগ্র একটা বইও লিখছি, মতিউরের নাম সহই এই ঘটনা যা বললাম লিখছি, আমার আত্মজীবনী ডুমুরাতে সচিবালয়তেও লিখছি। তো তখন মতিউরকে আমি তো আর বদলি করলাম না, রাজশাহী যাওয়ার পরেও সে আমার বাসায় আসছে দেখা। সেনাপ্রধান রিকোয়েস্ট করার পর আপনি বদলি করেননি? জি না, ক্যান্সেল করিনি আর কি। মানে মইনিউ আহমেদ রিকোয়েস্ট করেছে আপনাকে ফোন? হ্যাঁ, আমি বলছি আমাকে বদলি করে দেন, তারপরে চেঞ্জ করেন, আমি এটা করব না, কারণ তাহলে আমার চেয়ারম্যানিত্ব আর থাকে না, কারণ আমার ডিপার্টমেন্ট হাসবে যে আমি ভয় পেয়ে গেছি, যেহেতু 4 মেম্বার তখনই বলছে যে আপনি এটা কার্যকর করতে পারবেন না। তো আমি সেদিনই টের পেলাম আসলে মতিউর কত ক্ষমতাশালী, বাট আই ডিড নট ডু ইট। আমি যখন স্বেচ্ছা অবসরে চলে আসলাম, তারপরে দেখলাম যে ঠিকই মতিউর আবার চিটাগং আসলো, আমার সাকসেসর মজিদ তাকে রাজশাহী থেকে বদলি করে নিয়ে। কত বছর পরে সেটি? কত বছর পরে, কি বছর লাগে নাকি, ওদের আমলেই, সে আমলে নিয়ে আসছে আবার। তো এরপরে একটা কথা উঠলো যে বাইরে একটু প্রচার করছিল,
জি। যে আমি বদলি হওয়া, আমি তাকে বদলি বাতিল না করাতে মতিউর নাকি আমাকে বদলি করাইলো।